ওকে গাইস, আজকের ক্লাসটা হচ্ছে ডেটা কোয়েরির উপরে। সো আমরা টেবিল বানানো শিখেছি, টেবিল বানানোর পরে টেবিলে আমরা ডেটা টাইপ দিতে শিখেছি, ফিল্ড শিখেছি, রেকর্ড শিখেছি, আমরা মোটামুটি সব কিছু সম্পর্কে বেসিক জানি। ডেটা কোয়েরি হচ্ছে আমরা মনে করেন একটা টেবিল বানিয়ে ফেললাম বা আমরা একটা ডেটাবেস তৈরি করে ফেললাম। এখন এত বড় একটা ডেটাবেস থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমরা এক্স্যাক্টলি কোন জিনিসটা বা আমাদের কোনো একটা ইনফরমেশন বের করতে হবে, সেটাকে বলে কোয়েরি করা। তো আসলে আমরা একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের কোয়েরির অর্থটা কি? হোয়াট ডাজ কোয়েরি মানে নেসেসারিলি মিন? কোয়েরির শাব্দিক অর্থটা হচ্ছে অজানাকে জানার ব্যাপারে কোনো প্রশ্ন করা, রাইট? আমরা সাধারণত জিজ্ঞেস করি থাকি আপনার কি কোনো কোয়েরি আছে বা আপনি কিছু জানতে চান। তো সাধারণত এটা হচ্ছে কোয়েরি। ডেটাবেজের সাথে এটার সম্পর্কটা হচ্ছে ডেটাবেজে প্রচুর ডেটা থাকে, আমাদের কিছু বিশেষ অপারেশন বা কিছু বিশেষ সফটওয়্যারের হেল্প লাগে যার মাধ্যমে আমরা অনেকগুলো ডেটা থেকে আমাদের যে ডেটাটা দরকার সেটা আমরা খুঁজে বের করতে পারি। সেটাকে বলা হয় কোয়েরি করা। সাধারণত আমাদের কোয়েরির ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ডেটাবেজে অনেক ধরনের যেহেতু তথ্য আছে, আমি একটু স্লাইড শোটা অন করি আপনাদের জন্য দেখতে ইজিয়ার হবে। ওকে, কুল। সো আমাদের যদি কোয়েরির কথা চিন্তা করি, সাধারণত আমাদের এই কোয়েরিগুলো হচ্ছে যে অসংখ্য কোনো তথ্য থেকে আমাদের শর্ত সাপেক্ষে কোনো তথ্য খুঁজে বের করা। আমি মুনতাহার জন্য ইংলিশেও লিখে দিয়েছি এবং যারা বাংলা ভার্সন তাদের জন্য তো বাংলায় আছেই। আপনাদের যার যেটা দরকার আপনারা কাইন্ডলি একটু তুলে নেবেন। আমি স্লাইডে অনেক লেখা দিয়ে রেখেছি জন্য আজকের স্লাইডগুলোতে যেন আপনারা তুলে নিতে পারেন। দয়া করে প্রত্যেকটা লাইন যেন আপনাদের অবশ্যই খাতার মধ্যে থাকে। জাস্ট বিকজ ভিডিওতে আছে আপনি ভিডিও পরে দেখে নেবেন এই চিন্তা করেন না। ওকে, সো ডেটাবেজে সংরক্ষিত অসংখ্য তথ্য থেকে যদি আমরা কোনো একটা তথ্য বা কোনো একটা ডেটা খুঁজে নিতে চাই তাকে আমরা বলছি কোয়েরি। সো সাধারণত আমাদের কোয়েরি 5টা ভাগে বিভক্ত: সিলেক্ট কোয়েরি, প্যারামিটার কোয়েরি, ক্রস ট্যাব কোয়েরি, অ্যাকশন কোয়েরি এবং আনম্যাচড কোয়েরি। কোনটা কি আসেন বোঝার চেষ্টা করি। সো সিলেক্ট কোয়েরি হচ্ছে যে আমরা যদি কোনো টেবিল থেকে কোনো একটা পার্টিকুলার কলাম বা পার্টিকুলার ফিল্ড বা পার্টিকুলার হচ্ছে যে রেকর্ডকে যদি সিলেক্ট করতে চাই তখন আমরা হচ্ছে সিলেক্ট কোয়েরি ইউজ করি, ঠিক আছে। প্যারামিটার কোয়েরিটা হচ্ছে যদি মনে করেন আমাদের কোনো একটা ডায়লগ বক্সের তথ্য পূরণ করে আমরা হচ্ছে কোনো একটা কোয়েরি করার চেষ্টা করি তখন তাকে আমরা বলি প্যারামিটার কোয়েরি। এর অর্থ হচ্ছে আমরা একটা প্যারামিটার বা আমরা হচ্ছে একটা রেঞ্জ ফিক্স করে রেখেছি, সেই রেঞ্জের মধ্যে যে জিনিসগুলো পড়ছে তাকে আমরা বলছি প্যারামিটার কোয়েরি। ক্রস ট্যাব কোয়েরিটা হচ্ছে যে যদি আমাদের যে ধরনের কোয়েরিগুলো করা হলো তার যদি আমরা একটা সামারি আকারে প্রদর্শন করতে চাই তখন আমরা তাকে হচ্ছে ক্রস ট্যাব কোয়েরি বলে থাকি। সো এগুলো খুব একটা দরকার হয় না, আমরা আস্তে আস্তে বুঝবো। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েরিটা হচ্ছে অ্যাকশন কোয়েরি, যেটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি ডেটাবেজে বিভিন্ন ডেটার মানি পরিবর্তন করে ফেলতে পারি। ফর এক্সাম্পল আমরা একটা নতুন রেকর্ড যুক্ত করতে চাচ্ছি, এটার জন্য আমরা অ্যাপেন্ড ইউজ করবো। আমরা যদি কোনো একটা কিছু আপডেট করতে চাই আমরা আপডেট কোয়েরি ইউজ করবো। ডিলিট করতে চাইলে ডিলিট কোয়েরি। আমরা যদি কোনো একটা টেবিল বানাতে চাই তখন আমরা মেক টেবিল দ্বারা হচ্ছে যে কি করবো, আমরা একটা টেবিল বানানোর চেষ্টা করব। আপনাদের যার যার তোলা ভিডিওটা পজ করে অবশ্যই হচ্ছে প্রত্যেকটা জিনিস তুলে নেবেন, আমি আপাতত বুঝিয়ে চলে যাচ্ছি। আনম্যাচড কোয়েরি, অনেক সময় এটাও হয় যে আমাদের একটা টেবিলের সাথে আরেকটা ডেটা টেবিলের মধ্যে আমরা চেক করি যে আসলে আমাদের কোন কোন ডেটাগুলো ম্যাচ হচ্ছে না। আমরা সেই আনম্যাচ ডেটাগুলোকে বের করার চেষ্টা করতে পারি যে দুটো টেবিল আছে, দুটো টেবিলের মধ্যে কোন কোন জিনিসগুলো আমাদের মিলছে না, এটাকে আমরা বলছি আনম্যাচড কোয়েরি। সো দিজ আর অল অ্যাবাউট কোয়েরিজ। তো এই কোয়েরি করার জন্য আমাদের আছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা কোয়েরির জন্য একটা নির্দিষ্ট ভাষা রয়েছে। এই কোয়েরি ল্যাঙ্গুয়েজ সাধারণত আমাদের দেখা যায় ওয়ার্ল্ড ওয়াইড আমাদের 3টা ভাষা প্রচুর পরিমাণে ইউজ হয়। একটা হচ্ছে কিউইউএল অথবা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে কিউবিই বা কোয়েরি বাই এক্সাম্পল, আর একটা হচ্ছে এসকিউএল বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এই ভদ্রলোক মাইকেল স্টোন ব্রেকার সাধারণত হচ্ছে যে একুএল ল্যাঙ্গুয়েজ হচ্ছে উনি ডেভেলপ করেন এবং এটার মাধ্যমে সর্বপ্রথম করে থাকেন। এটার যে অবজেক্টিভগুলো লাগবে সেগুলো এখানে লেখা আছে, আপনারা চাইলে তুলে নিতে পারেন। কোয়েলের পরে আমাদের দরকার হচ্ছে কিউবিই বা যার অর্থ হচ্ছে কোয়েরি বাই এক্সাম্পল। সো এটা হচ্ছে রিলেশনাল ডেটাবেজে সাধারণত কিউবিইটা অনেক বেশি ব্যবহার করা হয়, 1970s এর দিকে হচ্ছে যে আসা স্টার্ট করে। হাউএভার দেখা যাচ্ছে এসকিউএল যখন আসে তারপর আসলে কিউইউএল বা হচ্ছে কিউবিই খুব একটা ব্যবহার করা হয় না। ইভেন আমাদের এই পুরো লেকচারে আমরা এসকিউএলটাই শিখবো যে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজটা কিভাবে ব্যবহার করা হয়। এই স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজকে আমরা বলি একটা নন প্রসিডিউরাল অথবা হচ্ছে একটা ফাংশনাল ল্যাঙ্গুয়েজ, কারণ আমরা এসকিউএল সাধারণত যা যা দরকার শুধুমাত্র তাই লিখে থাকি। সো ইটস এ রিয়েলি ইউজফুল অ্যান্ড রিয়েলি হ্যান্ডি স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের এখানে ব্যবহার করা হবে। তো এসকিউএল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের টোটাল 4টা হচ্ছে আমরা ডিভিশন করে থাকি। আমরা এখন এসকিউএল ল্যাঙ্গুয়েজটা শিখছি। এটার মধ্যে একটা হচ্ছে ডিএমএল বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডিডিএল বা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিসিএল বা হচ্ছে যে আমরা বলতে পারি এটাকে ডেটা ডিসিএল হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, আর টিসিএল হচ্ছে তোমার ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। সো আমাদের এই 4টা হচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ তার নিচে আছে আমাদের কিছু বিভিন্ন কমান্ড আছে। এই কমান্ডগুলো ব্যবহার করে আমরা মূলত হচ্ছে যে এসকিউএল ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে ব্যবহার করে থাকি। তো
আমাদের এই এসকিউএল কমান্ডটা আমরা হচ্ছে যে একটু পরে শিখবো, তার আগে জানা দরকার ডেটাবেজের অপারেটর সমূহের মধ্যে কিভাবে হচ্ছে আমাদের এসকিউএল কমান্ডগুলো লেখার সময় বেশ কিছু অপারেটর ইউজ করতে হয়। অ্যারিথমেটিক অপারেটর, কম্প্যারিজন অপারেটর, কনসেন্ট্রেশন কনক্যাটেনেশন অপারেটর, অথবা হচ্ছে আমাদের লজিক্যাল এবং স্পেশাল অপারেটর। কোনটা কি? অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে সিম্পলি ভাবে যোগ এবং বিয়োগ। আপনি মনে করেন কোন একটা অপারেশন করতে চাচ্ছেন, আপনি মনে করেন কোন একটা ডেটার সাথে একটা ফিল্ডের সাথে আরেকটা ফিল্ডের ডেটাকে যোগ করতে চাচ্ছেন। একটা স্টুডেন্টের 7টা সাবজেক্টে মার্কস দেওয়া, আপনি হচ্ছে ওই টেবিল থেকে এখন আপনি 7টা সাবজেক্টের যোগফল বের করতে চাচ্ছেন। তো আপনি কি করবেন? সিম্পলি হচ্ছে যে একটা অ্যারিথমেটিক অপারেশন প্লাস ইউজ করে আপনি হচ্ছে খুব ইজিলি একটা এক্সপ্রেশন লিখবেন, সেটার মাধ্যমে আপনার একটা নতুন ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে। এখানে হচ্ছে আপনি এসকিউএলটা ইউজ করতে পারেন। তো এরকম আমাদের যোগ বিয়োগ গুণভাগ অনেক ধরনের অপারেটর দরকার, এটা আমরা বলছি অ্যারিথমেটিক অপারেটর। তারপর হচ্ছে আমাদের কম্প্যারিজন অপারেটর। এটা হচ্ছে একদম সি প্রোগ্রামিং এর মতোই, সমান সমান, গ্রেটার দেন, লেস দেন, যেভাবে ইউজ করতাম আমরা সেভাবেই, যে যেখানে হচ্ছে একটা নির্দিষ্ট আছে সেটা হচ্ছে আমাদের বিটুইন অ্যান্ড অর্থাৎ রেঞ্জ বোঝানোর জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। কনকেটেশন অপারেটর এটা আমাদের দরকার হয় না, এটা সাধারণত স্ট্রিং এর ক্ষেত্রে দরকার হয়। অ্যান্ড অর নট এই ধরনের হচ্ছে আমরা কিছু হচ্ছে শর্ত বা এক্সপ্রেশন দিতে পারি। এত টাফ এক্সপ্রেশন আমাদের সাধারণত ডেটাবেজে অ্যাটলিস্ট এই লেভেলে দরকার হবে না। হাউএভার অবজেক্টিভের জন্য অবশ্যই শিখে রাখতে পারেন। সো দ্যাটস প্রিটি মাচ ইট। আপনাদের সাথে এই পর্যন্তই হচ্ছে যে আমার স্লাইডের যত সব কথাবার্তা। নেক্সট আমরা সবকিছু হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসে শিখবো, যেন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মাইক্রোসফট অ্যাক্সেসে জিনিসগুলো কাজটা করতে পারি। সো আমরা বুঝলাম যে কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আসলে অনেক ধরনের কাজ টাজ করা যায়, বাট মাইক্রোসফট অ্যাক্সেসে জিনিসটাকে আরো সহজে করা যায়। আমরা ফার্স্ট হচ্ছে সহজ জিনিসটা শিখবো, তারপর আমরা দেখাবো কিভাবে যে কোয়েরি ল্যাঙ্গুয়েজে জিনিসগুলো আরো ইজিলি করা যেতে পারে। ওকে, সো লেটস গেট ইনটু মাইক্রোসফট অ্যাক্সেস। তো মাইক্রোসফট অ্যাক্সেসে যদি আপনি জানেন, আমি একটি স্টুডেন্ট টেবিলে যাই। এই স্টুডেন্ট টেবিলে আমি অলরেডি হচ্ছে তোমার একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি, যেখানে হচ্ছে আমার নাম আছে, আমার ফোন নাম্বার আছে, ক্লাস আছে, সেকশন আছে, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এগুলো সব আছে। এগুলো আমরা অলরেডি হচ্ছে লাস্ট ক্লাসে ক্রিয়েট করা শিখেছি। এখন আমরা এখান থেকে মনে করেন কোন একটা নির্দিষ্ট টেবিল বানাতে চাই। সো আমরা কিভাবে হচ্ছে যে কুয়েরি ইউজ করতে পারি। আপনি ফার্স্ট অফ অল ক্রিয়েট অপশনে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন কুয়েরি ডিজাইন আছে। কুয়েরি ডিজাইন অপশনটাতে চলে যাবেন। এখানে আপনাকে বলবে আপনার যদি একাধিক টেবিল থাকে আপনি কোন টেবিলটা নিয়ে কাজ করতে চান। সো আমি এখানে স্টুডেন্ট ইনফো টেবিলটাকে অ্যাড করে দিলাম, অ্যাড করেছি এখানে। তো স্টুডেন্ট ইনফো টেবিলটা অ্যাড করার পরে এখন আমাদের টাস্ক হচ্ছে আমরা এখানে কোন কোন ফিল্ড নিয়ে কাজ করতে চাই। আমরা এখানে ফিল্ডগুলো ক্লিক করবো এবং আমাদের ফিল্ডগুলো চলে আসবে। ফর এক্সাম্পল ধরে নেন আমার কাছে এখানে কি আছে, আইডি আছে, নেম আছে, ফোন নাম্বার আছে, ক্লাস আছে, অনেক সব কিছু আছে। আমি হচ্ছে একটা স্টুডেন্টের নাম, আইডি এবং হচ্ছে তার মার্কসটাকে আলাদা করতে চাই। আমি এখানে আইডি লিখলাম, এখানে হচ্ছে যে আমি নাম কি, তারপরে তার মার্কস আমি এখানে দিয়ে দিলাম, তার নেম দিয়ে দিলাম, এবং লাস্টলি তার এখানে হচ্ছে আমি হচ্ছে কোথায় গেল, আমি তার এখানে আমি তার হচ্ছে মার্কসটাকে এখানে অ্যাড করে দিলাম। দেখেন ভাই, আমি যখন এখানে ক্লিক করব, এই সব অপশনটাতে ক্লিক করা মানে হচ্ছে এটা হচ্ছে আপনার যে নতুন টেবিলটা ক্রিয়েট হবে বা কোয়েরি ফাইলটা ক্রিয়েট হবে সেখানে এটা শো করবে। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যেন আপনার অ্যাটলিস্ট এই জিনিসটা থাকে। আচ্ছা, আমি একটু কোড ব্লকসটা অফ করে নিই। কোড ব্লকস এখানে অযথা অন হয়ে গেছে, ল্যাগ ক্রিয়েট করছে। আচ্ছা, তো যেটা বলছিলাম আমরা সেটা হচ্ছে যে যখন আমরা এরকম একটা সিস্টেম করছি আমাদের জন্য কি হচ্ছে, আমরা প্রত্যেকটা শো এখানে ক্লিক করব। করার পরে চাইলে আমি এখানে ক্রাইটেরিয়া দিতে পারি। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে যে যখন আমার এই মার্কসের ক্ষেত্রে আমি একটা রেঞ্জ দিতে চাই যে 80 থেকে যারা বেশি পেয়েছে আমি শুধুমাত্র তাদের মার্কসটা হচ্ছে এখানে দেখাবো। তো আমি দিলাম গ্রেটার দেন 80 যারা আছে। দেওয়ার পরে দেখেন ভাই, এখন আমি এটাকে রান বাটনে ক্লিক করব। করলেই দেখেন কমা দিয়ে ফেলছি ভুলে। ওকে দিলাম, এখন দিয়ে আমরা রান বাটনে ক্লিক করি। দেখেন আমাদের এখানে সুন্দর করে অ্যাকচুয়াল যে স্টুডেন্ট ইনফোটা ছিল, দেখেন এটা ছিল আমাদের অ্যাকচুয়াল টেবিল। সেই টেবিল থেকে এখন আমাদের কিন্তু জাস্ট শুধুমাত্র যেসব স্টুডেন্টরা আমাদের কি 80-র উপরে নাম্বার পেয়েছে, সেই স্টুডেন্টদের নাম্বার 80-র নিচে নাম্বার পেয়েছে, শুধুমাত্র তাদের কি এখানে আমার নামগুলো শো করছে। আনফর্চুনেটলি দিহানের নামও চলে আসছে, এক্সট্রিমলি সরি। সো এই হচ্ছে আমাদের ভাইয়া কি আমরা যদি কোয়েরি এখানে করতে চাই। সো আমরা এখানে কোয়েরির মধ্যে কি কি করতে পারি আমি আরেকবার আপনাকে দেখাই। আমরা যদি এখানে কোয়েরি করতে চাই তাহলে আমরা কি করব, আমরা এখানে ক্রিয়েট অপশনে যাব, কোয়েরি ডিজাইনে যাব। যাওয়ার পরে আমাদের এখানে যেই টেবিলটা দরকার সেই টেবিলটাকে অ্যাড করব। করার পরে আমরা এখানে চাইলে হচ্ছে কি করতে পারি, শো দিতে পারি, ক্রাইটেরিয়া অ্যাড করতে পারি। আমরা এখানে চাইলে সোর্টিংও করতে পারি। সোর্টিং হচ্ছে আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ বড় থেকে ছোট, ছোট থেকে বড়, অক্ষর অনুযায়ী অথবা নাম্বার অনুযায়ী আমরা সাজাতে পারি। তো সোর্টিং ইন্ডেক্সিং এর উপর আমাদের আলাদা একটা লেকচারই আছে, আমরা এখানে এটা নিয়ে আলোচনা করবো। আপাতত এটা নিয়ে আমরা খুব একটা কাজ করছি না। বাট আমরা এখানে চাইলে ফিল্ড সিলেক্ট করতে পারি এবং আমরা চাইলে সেই ফিল্ডের কোন কোন ডেটা দেখাবো সেটা ক্রাইটেরিয়া আমরা এখানে সেট করে দিতে পারি। সো এই হচ্ছে মোটামুটি বলতে গেলে আমাদের যে কোনো কোয়েরি লেখার সিস্টেম।
হাউএভার এটা হচ্ছে জাস্ট আমাদের মাইক্রোসফট অ্যাক্সেসের মাধ্যমে করা। আমরা যদি চাই আমরা এসকিউএল এর মাধ্যমেও চাইলে এই কাজগুলো করতে পারি। সো আমরা এসকিউএল এর মাধ্যমে কিভাবে হচ্ছে যে কোয়েরি লিখবো এবং আমাদের কত টাইপের হচ্ছে কোয়েরি আছে, আসলে এখন আমরা সেটা নিয়ে আলোচনা করি। ওকে, সো আমাদের ফার্স্টে আমরা এসকিউএল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা একটু আরেকবার হচ্ছে আপনাদের রিভাইজ দিয়ে নিই কি কি আছে। আমাদের ক্রিয়েট আছে, আমাদের অল্টার অপশনটা আছে, এছাড়া আমাদের কাছে ড্রপ অপশনটা আছে। আমাদের টোটাল এই তিনটা কমান্ড নিয়ে হচ্ছে যে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ গঠিত হয়। কোনটার কাজ কি? এই ক্রিয়েট অপশনটা দিয়ে আমি চাইলে নতুন কোনো একটা টেবিল বানাতে পারি। অল্টার অপশনটা দিয়ে আমি চাইলে হচ্ছে যে একটা টেবিলের কোনো একটা পার্টিকুলার কলামকে আমরা চাইলে অ্যাড করতে পারি অথবা চেঞ্জ করতে পারি, এমনকি আমরা ডেটা টাইপকেও পরিবর্তন করে দিতে পারি। এই ড্রপের মাধ্যমে আমরা চাইলে হচ্ছে যে ডেটাবেস থেকে কোনো একটা টেবিল যদি সম্পূর্ণ মুছে ফেলতে চাই আমরা সেটা করতে পারি। এমনকি আমরা যদি কোনো একটা টেবিলের কোনো একটা পার্টিকুলার ফিল্ডকে মুছে দিতে চাই তখন হচ্ছে আমরা ড্রপ বাটনটা ইউজ করতে পারি বা ড্রপ কমান্ডটা ইউজ করতে পারি। তো প্রত্যেকটা জিনিসই খুব ইজি। আমি জাস্ট হচ্ছে প্রত্যেকটা একটা করে এক্সাম্পল দেখাবো, যেহেতু প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের কমান্ড রয়েছে। প্রথমে যদি আমাদেরকে ক্রিয়েট ইউজ করতে হয় আমরা কি একটু খেয়াল করে দেখি যে এক্স্যাক্টলি আমি কি করছি। ফার্স্ট অফ অল আমি সবগুলোকে হচ্ছে যে এখানে ক্যাপস লক দিয়ে হচ্ছে বড় করে নিচ্ছি। ক্রিয়েট আমি দিলাম হচ্ছে একটা টেবিল আমি বানাতে চাই, ক্রিয়েট টেবিল। এই টেবিলটা একটা নাম দিতে হবে যে আমরা একটা টেবিল বানাবো, তার নাম কি? ধরে নাও টেবিলটার নাম হচ্ছে তাসনিয়া, দিলাম আমরা, ঠিক আছে? আমরা তাসনিয়া নামে একটা টেবিল বানাবো। দেওয়ার পরে যখন আমাদের টেবিলটার নাম দেওয়া হয়ে যাবে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেটটা বোঝায় যে টেবিলটা এখন কি কি ফিল্ড অ্যাড হবে সেটা আমরা এখানে বোঝাচ্ছি। তো অ্যাড হওয়ার পরে প্রথমে ধরে নেন আমি হচ্ছে তাসনিয়ারি টেবিলটাতে মূলত হচ্ছে যে ওর নাম কি, ধরে নেন একটা ক্লাসের একটা টেবিল বানাচ্ছি তাসনিয়া নামে। সেই ক্লাসে কি কি থাকবে? আমার রোল নাম্বার থাকবে, স্টুডেন্ট আইডি থাকবে, নাম থাকবে, মার্কস থাকবে ইত্যাদি, রাইট? সো আমি হচ্ছে এখানে ফার্স্টে কি দিলাম? আমি ফার্স্টে দিলাম হচ্ছে যে স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি দিলাম। এই স্টুডেন্ট আইডিটা আপনারা চাই সব কিছু যে ক্যাপিটাল দিতে হবে তার, আমি এখানে জাস্ট দেখা সুন্দরের জন্য ক্যাপিটাল দিচ্ছি। আপনারা চাইলে এখানে প্রত্যেকটা জিনিসে স্মল লেটার ইউজ করতে পারেন, ইটস নট আ বিগ ডিল। তো দেওয়ার পরে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্টুডেন্ট আইডিটার ডেটা টাইপটা কি সেটা আপনাকে দিতে হবে। সো আপনি সিনট্যাক্সটা যদি একটু খেয়াল করে দেখেন, ফার্স্টে আমি ক্রিয়েট টেবিল দেওয়ার পরে টেবিলটার নাম দিচ্ছি, তারপর আমি দিচ্ছি হচ্ছে প্রত্যেকটা ফিল্ডের নাম, ফিল্ডের নামের পরে ফিল্ডের ডেটা টাইপটা কি, আমি এই জিনিসগুলো হচ্ছে আমাকে উল্লেখ করে দিতে হবে। সো আমি এখানে দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে আমাদের ডেটা টাইপকে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে যে ইন্টিজার। ডেটা টাইপ আমি ইন্টিজার দিয়ে দিলাম। ইন্টিজার না দিয়ে আমি চাইলে এখানে টেক্সটও দিতে পারি, আমি এখানে নাম্বার অটো নাম্বার দিতে পারি। আমি এখানে অটো নাম্বার দিয়ে দিলাম, অটো নাম্বার দিলাম। অটো নাম্বার দেওয়ার পরে একটা জিনিস আপনাকে এখানে করতে হবে সেটা হচ্ছে প্রাইমারি কি ঘোষণা করতে হবে। প্রাইমারি কি জিনিসটাকে এটা আমি একটু পরে ব্যাখ্যা করবো, এখন না, আমরা একটা পরে আসতেছে আস্তে আস্তে। সো আপনাকে প্রাইমারি কিটা ঘোষণা করতে হবে। আপাতত ধরে রাখেন যেটাকে অটো নাম্বার দিবেন সেটাই প্রাইমারি কি। দেওয়ার পর আপনি কমা দিবেন, কমা দিতে হবে। কমা দেওয়াটা বাধ্যতামূলক, কমাটা ডিফাইন করে যে আপনার একটা ফিল্ডের কাজ শেষ। ওকে, তারপরে যাওয়ার পর আপনি স্টুডেন্ট আইডি দিলেন, আপনি এখন নাম দিতে চাচ্ছেন, সো আপনি নেমস দিচ্ছেন। নেমস দেওয়ার পরে সেটাকে একটা টেক্সট, সো আপনি এখানে টেক্সট ঘোষণা করেন, করার পরে ডান ব্যাক করেন। আচ্ছা, তারপর আপনি দিবেন হচ্ছে যে মনে করেন যে তার এটা সে কি পাস করেছে, যে স্টুডেন্টের কথা বলছি, তো আমি পাস দিলাম। দেওয়ার পর আমি ইয়েস নো অপশন দিব, ইয়েস নো অপশন, যে হচ্ছে আমাদের যে বক্স যেটা থাকে আমাদের বুলিয়ান যেটাকে বলা হয়। তারপরে আমাদের লাস্টলি মনে করেন হচ্ছে যে আমার এখানে আমি ফোন নাম্বার দিতে চাচ্ছি, আমি দিলাম ফোন নাম্বার। ভালো কথা, যদি আপনার হচ্ছে যে যেই ইয়াটার কথা বলছেন, যে আপনি হচ্ছে যে ফিল্ডের নামটা দিবেন সেটা অবশ্যই মাঝখানে গ্যাপ থাকা যাবে না। সো আপনি যদি গ্যাপ দেনও সেখানে আন্ডারস্কোর দিয়ে দিবেন। তো আমি এখানে ফোন নাম্বার দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পরে সেটা যেহেতু নাম্বার, আমি এখানে নাম্বার ডিক্লেয়ার করলাম। করার পরে শেষ, আপনার যেখানেই শেষ হয়ে যাবে সেখানে আপনার অবশ্যই এখানে হচ্ছে যে আপনার ফার্স্ট ব্র্যাকেটটা এন্ড করতে হবে এবং একটা সেমিকোলন দিতে হবে, নট কম। আপনি কি দিবেন এখন? সেমিকোলন। দেওয়ার পরে বাস আপনার এই জায়গাটা অংশটুকু ডান দেওয়া হয়ে গেলে আপনি এখন রান দেন। বাস দেখেন, তাহলে খুব সুন্দর করে তাসনিয়া নামে এখানে নতুন একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে এবং যে টেবিলে আমাদের স্টুডেন্ট আইডি আছে, নেম আছে, পাস না কি না, ফোন নাম্বার কি, এগুলো সব হচ্ছে আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো এটার মাধ্যমে আমি খুব সহজে কি করতে পারলাম, আমি হচ্ছে যে তাসনিয়া নামে আমার একটা নতুন টেবিল ক্রিয়েট করে ফেলতে পারলাম। সো এটা হচ্ছে আমাদের ক্রিয়েট অপশনের কাজ। সো আমরা ক্রিয়েট দিয়ে কি করতে পারি, আমরা চাইলে নতুন একটা টেবিল ক্রিয়েট করতে পারি, এখানে ফিল্ড অ্যাড করতে পারি, সব ধরনের জিনিসপত্র আমরা এখানে অ্যাড করা পসিবল। একটু যদি আমরা সিনট্যাক্সের ক্ষেত্রে খেয়াল রাখি কি করতে হবে, আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা
ফিল্ড শেষে আমাদেরকে কমা দিতে হবে, এবং যখন আমাদের সবগুলো কাজ শেষ তখন আমাদের লাস্টে কি করতে হবে, ব্র্যাকেটটাকে এন্ড করে আমাদেরকে সেমিকলন দিতে হবে। সেটা হচ্ছে আমাদের যদি আমাদের ক্রিয়েট স্টেটমেন্টের কাজ আমরা শেষ করে থাকি। নেক্সটে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অল্টারনেট স্টেটমেন্ট। সো অল্টারনেট স্টেটমেন্টে যদি আমরা যাই তাহলে আমরা হচ্ছে এখন নতুন একটা কোয়েরিতে যাই। এই যে আমাদের হচ্ছে কোয়েরি 3 যে অপশনটা ছিল, আমরা এখানে এখন হচ্ছে যে নতুন একটা জিনিস লিখবো। তো ধরে নেন এখন আমরা হচ্ছে যে কোনো একটা টেবিলকে অল্টার করতে চাই। সো আমরা কোন টেবিলটাকে অল্টার করব, আমরা হচ্ছে যে তাসনিয়া নামক যে টেবিলটা আছে আমরা সেই টেবিলটাকে অল্টার করব। তো আমরা তাসনিয়া গেলাম, তাসনিয়া টেবিলটা যাওয়ার পরে আমরা এখন কোন ফিল্ডের ডেটাটাকে আমরা হচ্ছে যে অল্টার করতে চাই, বা আমরা এখানে কি করতে চাই। আমরা এখানে যেটা করতে চাই সেটা হচ্ছে যে অল্টার টেবিল তাসনিয়া। আমরা হচ্ছে টেবিলটাকে দিব, টেবিল কোন টেবিল, তাসনিয়ার টেবিল। আচ্ছা, দেওয়ার পরে অল্টারের পরে এখানে কিন্তু আমাদের কোনো কমা লাগবে না, কারণ সাধারণত অল্টারগুলো আমাদের সব এক লাইনের হয়, এই জন্য আমাদের এখানে কমা দিতে হয় না। দেওয়ার পরে মনে করেন আমরা এখানে কি করতে চাই, আমরা হচ্ছে যে একটা অ্যাড করতে চাই। আমরা হচ্ছে অ্যাড্রেস নামক একটা নতুন হচ্ছে যে ফর এক্সাম্পল আমাদের যে ফিল্ড রয়েছে সেখানে আমি অ্যাড করতে চাই। সো আমরা দিলাম অ্যাড অ্যাড্রেস, এবং এটা কি হবে, এটা হচ্ছে আমাদের একটা মেমো টাইপের ডেটা। সো আমরা ডেটা টাইপ দিলাম মেমো, আমরা এখানে সেমিকোলন দিয়ে এটাকে অফ করে দিলাম, বাস হয়ে গেল। আমরা এখন যাই, এখানে আমরা রান করি অপশনটাকে। আচ্ছা, সো আমরা তাসনিয়াটাকে একটু ডিলিট করে দিই, সরি। এখন আমরা এটাকে রান করি। তাহলে খেয়াল করে দেখেন আমাদের এখানে কিন্তু তাসনিয়ার এই যে আমাদের টেবিলটা ছিল সেখানে এখন অ্যাড্রেসও অ্যাড হয়ে গেছে। তাহলে এটার মাধ্যমে আমরা খুবই সহজে কি করতে পারলাম, আমরা চাইলে হচ্ছে যে নতুন একটা কিছু অ্যাড করতে পারলাম। এখন আমরা যদি চাই যে ডেটাবেস থেকে কোনো একটা কিছু আমরা মুছে দিতে চাই, সো ধরেন আমরা আবার কোয়েরিতে যাই, যাওয়ার পর আমরা একটা টেবিলকে ড্রপ করে দিব। সো আমরা যদি টেবিলকে ড্রপ করে দিতে চাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে জাস্ট লিখে দিব ড্রপ টেবিল তাসনিয়া। আমি এখানে দিলাম ড্রপ টেবিল তাসনিয়া। দেওয়ার পরে আমাদের হচ্ছে যে টেবিলটাকে ড্রপ করবো সেটার পরে একটা সেমিকলন দিব, অ্যান্ড ডান। নাও উই রান দিস পার্টিকুলার প্রোগ্রাম। আচ্ছা, যেহেতু তাসনিয়া এখানে অন আছে, আমরা তাসনিয়াটাকে একটু ক্লোজ করে দিই। তাসনিয়াকে আমরা ক্লোজ করলাম, করার পরে এখন আমরা হচ্ছে কুয়েরিটাকে চালাই। দেখেন আমরা যখনই কুয়েরিটাকে চালালাম, রান করলাম, তখন দেখেন এখানে তাসনিয়া হাওয়া হয়ে গেছে। সো দিস ইজ হাউ উই ডু দ্য স্টাফ। তাহলে আমাদের এটার মাধ্যমে কি করতে পারলাম, আমরা চাইলে যে কোনো একটা টেবিলকে ড্রপ করতে পারলাম। চাইলে আমরা যে কোনো একটা কলামকেও ড্রপ করতে পারি। তখন আমাদেরকে কি করতে হবে, জাস্ট লিখতে হবে ড্রপ কলাম, এবং যে কলামটা সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বা হচ্ছে যেই নাম থাকবে সেটা আমাদেরকে জাস্ট উল্লেখ করতে হবে। সো এটাই হচ্ছে আমাদের টাস্ক। আমরা চাইলে হচ্ছে যে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি। আপনাদের টাস্ক, এটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন যে আসলে কিভাবে কাজ করে বা না করে। নেক্সটে আসি, সেটা হচ্ছে আমাদের যদি কখনো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে যেতে হয়। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে আমাদের টোটাল অপশন আছে হচ্ছে চারটা। কি কি আছে, ইনসার্ট আছে, আপডেট আছে, ডিলিট আছে, এবং হচ্ছে লাস্টলি আছে সিলেক্ট কমান্ড। এই চারটা যে আমাদের কমান্ড আছে, চারটা কমান্ড নিয়ে আমাদের সকল ধরনের কাজ করে, যে আমরা সেই কাজগুলো এখন আস্তে আস্তে শিখতে থাকবো। প্রথম আমাদের যে স্টেটমেন্ট সেটা হচ্ছে ইনসার্ট স্টেটমেন্ট। ইনসার্ট স্টেটমেন্টে সাধারণত আমাদের কি কি করা হয়, ইনসার্ট স্টেটমেন্টে এখন আমরা যদি চাই টেবিলে নতুন কোনো একটা রেকর্ড যোগ করবো, ব্যাপারটা বুঝেন, আমরা কিন্তু ফিল্ড যোগ করছি না। ফিল্ড যোগ করার জন্য অল্টার আছে, যদি আমরা রেকর্ড যোগ করতে চাই তখন আমাদের লাগবে হচ্ছে ইনসার্ট। সো আসলে আমরা ইনসার্ট স্টেটমেন্টটা নিয়ে একটু কাজ করি। সো হিয়ার উই গো, আমরা লিখলাম হচ্ছে ইনসার্ট। আমরা কোথায় দিচ্ছি ইনসার্ট, ইনসার্ট ইনটু একটা টেবিল দিতে হবে। সে টেবিলটার নাম দেখেন আমার এখানে আছে হচ্ছে স্টুডেন্ট ইনফো। আমি স্টুডেন্ট ইনফো নামক টেবিলটাতে দিচ্ছি। এই স্টুডেন্ট ইনফোতে দেওয়ার পরে আপনার এখানে আর কোনো কমা টমা কিছু দেওয়া লাগবে না, আপনার এতটুকু দিলেই হবে। হাউএভার এখানে টেবিলের নামটা প্রপার ওয়েতে দিতে হবে। দ্যাটস আমি একটা কাজ করে আমি স্টুডেন্ট ইনফো টেবিলটাতে যাই, যাওয়ার পরে এটার নামটাকে আমি একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, টেবিল নেমকে কিভাবে চেঞ্জ করে, আমি এখানে যাই, রিনেম দিই। হ্যাঁ, আচ্ছা, এখানে অলরেডি ওপেন আছে, আমি এটাকে ক্লোজ করে নিই ফার্স্টে। ইয়েস ভাই, সেভ করব। সেভ স্টুডেন্ট ইনফো টু জাস্ট স্টুডেন্ট দিই। ওকে, আমরা হচ্ছে স্টুডেন্ট আকারে এটাকে সেভ করে রাখলাম। কুল, তাহলে আমাদের এখানে স্টুডেন্ট নামে একটা জিনিস হয়ে গেল, আমরা এখন এটা দিয়ে কাজ করি। সো আমরা এখন এখানে যেটা করবো সেটা হচ্ছে যে এই স্টুডেন্টটাকে আমাদের ক্লোজ রাখতে হবে, আমাদের কাজ হবে না। সো আমরা একটা কাজ করে আমরা এখানে যাই, এটাকে ক্লোজ করে রাখি। ওকে, ক্লোজ থাকলো। ওকে, না, ডান। সো আমরা হচ্ছে যে কিসে করবো, আমরা ইনসার্ট ইনটু টেবিলে যাবো, ইনসার্ট ইনটু স্টুডেন্ট। তো স্টুডেন্টের মধ্যে আমরা কোনো একটা নতুন কিছু দিতে চাই, তো আমরা একটু যাই আমাদের স্টুডেন্ট টেবিলটা একটু খেয়াল করে দেখি আমাদের এখানে কি কি ছিল।
আমাদের এখানে ছিল হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের পিপল নামক একটা হচ্ছে আমাদের রেকর্ড আছে, সেই রেকর্ডের মধ্যে আমাদের কি আছে, আমাদের মধ্যে হচ্ছে এখানে নাম্বারগুলো আছে, রাইট? তারপর আছে আমাদের নেম, তারপর আছে আমাদের ফোন নাম্বার, ক্লাস আছে, সেকশন আছে, ডেট অফ বার্থ আছে। আমরা প্রত্যেকটা বুঝে বুঝে এখানে অ্যাপ্লাই করতে থাকি। প্রথমে ছিল হচ্ছে আমাদের পিপল। সো পিপল নামে যেটা আছে সেটার জন্য আমরা হচ্ছে পিপল লিখি, রেকর্ডটা হুবহু নামে লিখতে হবে, পরপর লিখে যাই। আমি পিপল দিলাম, আমি এখানে তারপর দিলাম হচ্ছে নেম, নেম দেওয়ার পরে আমার এখানে আছে হচ্ছে ফোন নাম্বার। সো আমরা ফোন নাম্বার অ্যাড করি, হিয়ার ইউ গো, ফোন নাম্বার দেওয়ার পরে আমাদের এখানে আছে, দেখেন খেয়াল করে, ফোন নাম্বার দিলে তারপর আছে যে আমাদের ক্লাস। সো ফোন নাম্বার, এরপরে আছে আমাদের আছে ক্লাস, তারপর আমাদের পরবর্তী যে ফিল্ডটা আছে তার নাম হচ্ছে সেকশন। আমি হচ্ছে সেকশন দিব, সেকশন দেওয়ার পরে আমাদের এখানে আছে হচ্ছে ডেট অফ বার্থ। সো আমি এখানে ডেট অফ বার্থ দিই, ডেট অফ বার্থ। আচ্ছা, এখানে হচ্ছে ফোন নাম্বারের ক্ষেত্রে এটা দিয়ে রাখি। ওকে, সো আমাদের হচ্ছে যে অনেকগুলো জিনিসপত্র দেওয়া শেষ। দেওয়ার পরে এখন আমরা এখানে জাস্ট হচ্ছে যে এটাকে অফ করে দিই। অফ করে দেওয়ার পরে এখন আমাদের এখানে দিতে হচ্ছে ভ্যালু। সো আমরা হচ্ছে ইনসার্ট ইনটু স্টুডেন্ট, আমরা এই ফিল্ডে দিচ্ছি, আমাদের এখানে দিব হচ্ছে এখন আমরা ভ্যালু। সো আমরা ভ্যালুজ লিখে ফেললাম। কি কি ভ্যালু দিচ্ছে আসেন আবার সেটা আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটে এখন উল্লেখ করতে হবে। প্রথমত মনে করেন পিপলে দিলাম হচ্ছে আমি এটা 10 নাম্বার, আচ্ছা 11 নাম্বার রেকর্ড আমাদের এটা। 11 নাম্বার দেওয়ার পরে আমাদের এখানে প্রত্যেকটা আমাদেরকে হচ্ছে যে মানে কোটেশন মার্কের মধ্যে দিতে হবে। সো কোটেশন মার্কের মধ্যে প্রথমে হচ্ছে যে নেম, নেম মনে করেন আমি হচ্ছে এখানে দিলাম, মনে করেন হচ্ছে যে নাফিস দিলাম, ঠিক আছে? নাফিস দেওয়ার পরে পরেটা হচ্ছে আমাদের কি আছে, ফোন নাম্বার। আমি ফোন নাম্বার এখানে দিই, 98 যাই আছে একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে হচ্ছে যে খুব সুন্দর করে আমাকে দিতে হবে হচ্ছে যে ক্লাস। সো ক্লাস আমি দিলাম এখানে 5, মনে করেন ক্লাস 5-এ পড়ে নাফিস। দেওয়ার পর আমাকে দিতে হবে হচ্ছে যে এখানে তার সেকশন। তো সেকশন আমি এখানে দিতে পারি যে সেকশন হচ্ছে সে এ সেকশনে পড়ে। তারপরে তার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আমি এখানে দিতেই পারি চাইলে 24/10/11/1998 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে হচ্ছে এটাকে ক্লোজ করে দিলাম এবং আমি এখানে সেমিকোলন মার্ক দিলাম। বাস, দেওয়ার পরে এখন আমি এটাকে রান করব। সো আমি ডিজাইনে যাই, এটাকে রান করি। আচ্ছা, পিপল নেমটা ঠিক মতো কানেক্ট হয় নাই, আমি একটু দেখি এখানে পিপল লেখা আছে নাকি অন্য কিছু লেখা আছে। ওকে, পিপল আছে। একটা কাজ করি, আমি এটা ডিজাইন ভিউয়ে যাই, তাহলে আমি বুঝতে পারবো এটা অ্যাকচুয়াল নাম কি আছে। ফিল্ডের নাম হচ্ছে আসলে আইডি। তো আমি এখানে যাই, ফিল্ডের নাম এখানে আসলে আইডি দেওয়া, এটা ক্যাপশন দেওয়া পিপলস, আমি এখানে আইডি দিয়ে দিই। বাস, এখন আমি এটাকে রান করি। সো আমি এখন স্টুডেন্টটাকে ক্লোজ করতে হবে বিফোর উই ক্যান ডু আওয়ার স্টাফস। সো এখন লেটস জাস্ট রান ইট। কি ঝামেলা। আচ্ছা, ফোন নাম্বার এখানে ইয়া নাই, ডেট অফ বার্থের এখানেও হচ্ছে আন্ডারস্কোর নাই। সো আমি আন্ডারস্কোরগুলো সরাই দিই। ওকে, নাও জাস্ট রান। ইনসার্ট ইনটু স্টেটমেন্ট, ফোন নাম্বার। ও মা, আমি তো মাত্রই দিলাম, তুমি না গ্যাঞ্জাম করলাম। এখন আবার ডেট অফ বার্থে শুরু করছে। আচ্ছা দাও, সবই করলাম। আরে কি অদ্ভুত, ফোন নাম্বার বলে নাকি তার কাছে কিছু নাই। ওকে, লেটস জাস্ট ওপেন ইট। তার কাছে কি নাই আমরা একটু চেক করি। ডিজাইন ভিউয়ে যাই। ওকে, ফোন নাম্বার মধ্যে এই হচ্ছে প্রবলেম, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা এখানে ফোন ইউটা হচ্ছে বড় হাতের হবে, আমরা ইউটা বড় হাতের দিয়ে দিই। নাও লেটস জাস্ট হোপ যেটা রান করবে। স্টুডেন্ট ইজ অলরেডি ওপেনড। ওকে, ঠিক আছে, এটা ক্লোজ করতেছি। হ্যাঁ ভাই, ক্লোজ দিয়ে দিচ্ছি। এখন আসেন আমরা রান করি। লেটস জাস্ট হোপ এটা রান হবে এবার। কি অদ্ভুত। আচ্ছা, সো আমাদের ফাইনালি কাজ হয়েছে। আমরা ইয়েস দিই, ইয়েস দিলে দেখেন আমাদের স্টুডেন্ট ইনফো, দেখেন আমরা যাই, দেখেন আমাদের কাছে একটা নতুন কিন্তু আমাদের এখন ডেটা আচ্ছা অ্যাড হয়ে যাওয়ার কথা। আচ্ছা, অ্যাড হয় নাই, দেখি ট্রাই করি, রান করি। once you click yes you can undo the reverse, are you sure you want to open this? Yes, আমরা করলাম। আচ্ছা, সামহাও কোন একটা রিজনের কারণে হচ্ছিল না, ইয়েস দিলাম, দেখি এখন অ্যাড হয়েছে কিনা।
এখনো ইয়েট অ্যাড হয় নাই, যাই হোক আপনাদের হবে, নট টু ওয়ারি অ্যাবাউট ইট। আমি এখানে অনেক উল্টাপাল্টা ভ্যালু ইউজ করছি আই গেস, দ্যাটস কারণে যেটার কারণে একটু প্যারা হচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট মোটামুটি হচ্ছে এটা সিনট্যাক্সটা এরকম। নেক্সটে আমরা আগে সেটা হচ্ছে আমাদের আপডেট কোয়েরি। যদি আমরা কখনো কোনো একটা কিছুকে আপডেট করতে চাই, ফর এক্সাম্পল হচ্ছে যে আমাদের কোনো একটা টেবিলের কোনো একটা ইনফরমেশনকে হচ্ছে আমরা চেঞ্জ করতে চাই, আমরা ভ্যালু কখন হচ্ছে যে আমরা পরিবর্তন করতে চাই, তখন আমরা এই আপডেট কোয়েরিটা ইউজ করতে পারি। সো আপডেট কোয়েরিটা কি আমি আপনাকে বলে দিই। ফর এক্সাম্পল দেখেন, খেয়াল করে দেখেন, মনে করেন আমাদের স্টুডেন্ট টেবিলটা আছে, স্টুডেন্ট টেবিলের মধ্যে মুনতাহার মনে করেন মার্কস আমি ভুল দিয়ে দিচ্ছি, ওটা 95 হবে, আমি 85 দিয়ে ফেলছি। তো এটাকে আমি কিভাবে আপডেট করব? তো আমি এখানে যাই, ফার্স্ট অফ অল আমি আপডেট করতে চাচ্ছি কোন টেবিলটাকে, আমি আপডেট করতে চাচ্ছি হচ্ছে আমার কোন টেবিলটা, স্টুডেন্ট টেবিলটাকে, রাইট? সো আমি হচ্ছে স্টুডেন্ট টেবিলটা লিখে ফেলি, আপডেট আমাদের স্টুডেন্ট দিলাম, আপডেট হচ্ছে আমাদের স্টুডেন্ট টেবিল। দেওয়ার পরে আমরা হচ্ছে এখন কি করব, আমরা সেট করব, রাইট? আমরা কি সেট করব? আমরা সেট করব হচ্ছে আমাদের মার্কস। সেট মার্কস ইজ ইকুয়াল টু আমাদের হবে কত, 95। আমরা দিলাম 95। দেওয়ার পরে আমাদের এটা কোথায় হবে, সেখানে হবে যেখানে হচ্ছে আমাদের ওয়্যার আমাদের নেম আছে কি, সরি আমার এখানে হচ্ছে, হ্যাঁ নেম হবে হচ্ছে আমার মুনতাহা, ঠিক আছে। কমান্ডটা লিখে ফেললাম, সেমিকোলন দিয়ে দিলাম। দেখেন একদমই সোজা আমাদের হচ্ছে যে এই সিনট্যাক্সটা। আমাদের কি করতে হবে, আমাদের আপডেট করব, টেবিলটার নাম লিখব, আমাদের কোন আপডেট হচ্ছে সেটা হচ্ছে আমরা লিখে দিব এখানে, সেট যেমন আমাদের ফিল্ডের কোন চেঞ্জটা হবে সেটা লিখে দিলাম, এবং ফিল্ডের কোন জায়গায় চেঞ্জ হবে সেটা হচ্ছে আমরা আরেকটা ফিল্ডের সাপেক্ষে ব্যাখ্যা করে দিলাম। করার পরে এখন আমরা এটাকে আসেন রান করি। আই জাস্ট হোপ এবার ঠিক মতো রান হবে। মিসম্যাচ ইন ক্রাইটেরিয়া এক্সপ্রেশন, মিসম্যাচ হওয়ার তো কোনো কারণ নাই, জাস্ট হোপ এখন হবে। মুনতাহা কি নাই? মুনতাহা আছে এখানে, মুনতাহা নামে, ও আচ্ছা আমি এখানে ইকুয়াল টু সাইন দিই নাই। হ্যাঁ এবার রান হওয়ার কথা, দেখা যাক। ওকে, আপডেট হয়ে গেছে। দেখেন মুনতাহার মার্কস 85 এর জায়গায় 95 হয়ে গেছে। সেভাবে চাইলে আমরা কি করতে পারি, যে কোনো ফিল্ডের যে কোনো একটা পার্টিকুলার ডেটাকে আমরা চাইলে হচ্ছে যে আপডেট করে দিতে পারি। আমরা চাইলে হচ্ছে ডেটা টেবিল থেকে যে কোনো কিছু একটা ডিলিটও করে দিতে পারি। সো মনে করেন আমরা যদি কোনো একটা রেকর্ডকে ডিলিট করে দিতে চাই, আমাদের জন্য খুবই সিম্পল। আমরা ফার্স্ট এখানে যাব, আমি আবার কোয়েরিতে যাই, এখানে যাব, আমরা লিখব হচ্ছে ডিলিট ফ্রম স্টুডেন্ট। আমরা হচ্ছে স্টুডেন্ট টেবিল থেকে ডিলিট করে দিচ্ছি, যেখানে হচ্ছে আমাদের কোন জিনিসটাকে ডিলিট করব, যেখানে ওয়্যার নেম ইজ মুনতাহা। মনে করেন এখন আমরা মুনতাহা রেকর্ডটাকে ডিলিট করে দিতে চাচ্ছি, সরি মুনতাহা। সো আমরা এখানে মুনতাহার রেকর্ডটাকে ডিলিট করব। ওকে, ডিলিট করি। সো আমরা এখানে রান দিয়ে দিই এখন। ওকে, রান হইলো। আচ্ছা ইনভ্যালিড, ও আচ্ছা আমি ডিলিট বানান ভুল লিখে ফেলছি এখানে। সো লিখলাম, এখন আসেন রান দিই। ইয়েস, আমরা এটা চাচ্ছি। দেখেন আমরা এখন স্টুডেন্ট টেবিলে যাব, সাথে সাথে দেখেন আমাদের হচ্ছে যে রেকর্ডটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের যে রেকর্ডটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে, আমাকে দেখাচ্ছে। সো আমরা এইভাবে চাইলে আমাদের যে কোনো একটা কি যেটাকে ডিলিটও করে দিতে পারি। সিলেক্ট স্টেটমেন্ট। সো সিলেক্ট স্টেটমেন্ট হচ্ছে যে যদি আপনাকে কোনোভাবে হচ্ছে যে কোনো একটা ডেটা সিলেক্ট করতে হয়, তাহলে সেটা আপনি কিভাবে করবেন। সিলেক্ট স্টেটমেন্ট আমি দেখাচ্ছি না, ইটস বিকজ সিলেক্ট স্টেটমেন্ট আপনাদের বইয়ে প্রচুর এক্সাম্পল আছে। এটা হচ্ছে আপনার কিছুই না। আমরা একটু আগে যেটা হচ্ছে যে কোয়েরির প্রথম দিকে দেখলাম কিভাবে আমাদের কোয়েরি করতে হয়, সেটা হচ্ছে সিলেক্ট স্টেটমেন্ট। সো সিলেক্ট স্টেটমেন্ট আমি এক্সপেক্ট করবো আপনারা নিজেরা বাসায় করবেন, সব আমি করে দিলে আপনাদের বাসায় করা হবে না। সো সিলেক্ট স্টেটমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের সিলেক্ট স্টেটমেন্টের সিনট্যাক্সে কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা। পরীক্ষায় এসকিউএল থেকে অবশ্যই কোয়েশ্চেন আসবে, আপনাকে এসকিউএল কমান্ড লিখতে দিবে। সো এসকিউএল কমান্ড যদি আপনাকে লিখতে জানতে হয়, তাহলে আপনাকে অবশ্যই এই সবগুলো জিনিস পারতে হবে ভাইয়া। এর জন্য আপনাকে অবশ্যই এসকিউএল কমান্ডগুলো প্র্যাকটিস করতে হবে। একটা টেবিল নেবেন, টেবিল নেওয়ার পরে হচ্ছে যে এটার সাথে খেলবেন। এটা কোনো একটা ডেটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, এটাকে করতে চাচ্ছেন, এরকম করতে চাচ্ছেন, আপনি যদি কয়েকবার হচ্ছে যে এসকিউএল এর মানে কমান্ডগুলো লেখেন, অটোমেটিক্যালি দেখবেন আপনি এসকিউএল কমান্ডের উপর একটা ভালো আপনার হাত চলে আসছে। খুবই সহজ, মাত্র 7টা কমান্ড যদি আপনি আয়ত্তে নিতে পারেন, আপনি অটোমেটিক্যালি এসকিউএল সব কমান্ড পেয়ে গেছেন। সো এই হচ্ছে আপনাদের মোটামুটি আজকের লেকচার। আমাদের এসকিউএল এর লেকচার শেষ। নেক্সট লেকচার হচ্ছে আমাদের ডেটাবেস কি এর উপর এবং ডেটাবেস রিলেশনের উপর। এই দুটো পড়লে আমাদের এই 6 চ্যাপ্টার শেষ। আশা করি লেকচার সবকিছু বুঝেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই পরে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড নাইট।